হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো তোমরা তো লাস্ট ব্লগে সবাই দেখেই নিয়েছো, আমার ভাইয়ের বিয়ের উপলক্ষে আমরা আইবুড়ো ভাতের দিনই পৌঁছে গেছি কাকার বাড়িতে। আর আজকে হচ্ছে ভাইয়ের বিয়ের সকালবেলা, বলতে পারো ভোরবেলা। আর কিছুক্ষণ আগে আমরা ফিরলাম সেই কাকভোরের জল তুলে। জানি না এই নিয়মটা আর কারোর মধ্যে আছে কি নেই, কিন্তু আমাদের মধ্যে রয়েছে। সূর্য ওঠার আগে গতকালকে নিমন্ত্রণ করে আসা পুকুর থেকে জল নিয়ে আসতে হবে। সেটা যেন কোন কাজে লাগবে আর কি। আর স্নানের সময় জল তুলতে হবে, সে তো দুপুরবেলা তুলতে যাবো সবাই মিলে বাজনা সহ, সেটা আলাদা। আর এই জলটাও কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো এখন সবাই মিলে সেটাই নিয়ে আসলাম। তো এখন যেটা করছি, ভাইয়ের জন্য আমি প্লেট রেডি করছি দধিমঙ্গলের, যেটা ঘুম থেকে উঠে ভোরবেলায় ভাইকে খেতে হবে। দই চিড়া, যেটা আর কি খই মুড়ি চিড়া মিষ্টি দই সব দিয়ে একটা প্লেট রেডি করে দেবো। সেটাই এখন ভাই কিন্তু একবার খেতে পারবে। আর সারাদিন না খেয়ে থাকতে হয়। যদিও এখন এই নিয়মটা সবাই খুব একটা মানে না, কিন্তু আমাদের মধ্যে চেষ্টা করা হয় যতটুকু মানা যায় আর কি। তো যাই হোক, আর আমাকে দেখে বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে জাস্ট কিছুক্ষণ আগে একটা জায়গা থেকে আসলাম, তাই একটু বিধ্বস্ত। তাই গায়ে বেডশিট জড়িয়েই আমি বসে পড়েছি। নিজে চাদরটা ট্রলি ব্যাগে যে কোথায় রেখেছি এখন খুঁজে বার করা সম্ভব নয়, তাই কিন্তু এভাবেই অ্যাডজাস্ট করে বসে পড়েছি। আর বুঝতেই পারো নিজেদের বাড়ি কাজ তো, তো সবসময় নিজেকে একদম সাজিয়ে গুছিয়ে ক্যামেরার সামনে সবসময় আনা যায় না, কারণ কাজ করতে হবে, দায়িত্ব নিতে হবে, ভাইয়ের বিয়ে বলে কথা, তো সেটাই আমার ক্ষেত্রে হচ্ছে। তো একটু অ্যাডজাস্ট করে নাও, পরে তো সাজুগুজু করবোই। আর যেহেতু ভাইয়ের বিয়ে, একদম আমি বেলায় বেলায় সাজ চেঞ্জ করবো, তাই না? দিদি যখন, আফটার অল, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন সবাই ঘুম থেকে বেশি কেউ ওঠেনি। মা বাবা সবাই ঘুমোচ্ছে, আমরা শুধু উঠেছি কয়েকজন। এখানে পান্তুও ঘুমাচ্ছে, মা ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু বিছানা ছেড়ে এখনও ওঠেনি। আর বুঝতেই পারছো যা ঠান্ডা যেই পরিমাণ, তো সেইখানে শীতের মধ্যে না এই একটা মুশকিল, মানে লেপ ছেড়ে ওঠা খুব কষ্ট। আর মার তো একটু বয়স হয়েছে, তাই সবসময় মানে পারে না আর কি, সব কিছু চাইলেও ইচ্ছা করলেও সেটা পারে না। তাই তাদের প্রতিনিধি হয়ে আমরাই সমস্ত কাজ বাজ একটু হেল্প করবো কাকিকে। তো যাই হোক, সঙ্গে থাকো পুরো ব্লগ জুড়ে। ভাইয়ের বিয়ের ব্লগটা এখান থেকে শুরু করলাম। সারাদিন কী করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, যতটুকু পারবো আর কি। তো চলো, ব্লগটা এখান থেকে শুরু করছি। আগে তো মানুষ না খেয়েই থাকছে, এখন কেউ আর না খেয়ে থাকে না। ওইখানে একজন বসো না। দিয়ে দাও। এই তো দেখছি তো। এই তো শীত লাগছে, আসনাজনকগুলো। শীত লাগছে, শীত লাগছে। ঠিক আছে না। শীত লাগছে, এটা গায়ে যেটা করবো করছে। আরে সূর্যটা শুধু সারানো এখন, শুধু সাটানো, এটা আর কিছু নেই। এই এই মাখিয়ে খেয়ে খাইয়ে দাও। এই সকালবেলা এসে খাই নাকি? বৌদি মাখিয়ে খায়। কেন 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 তাড়াতাড়ি এই হাত দিয়ে খাই না দিলে খাবি না, ওরা আবার খাই দিতে হবে না। চামচ দিইনি, খাই দাও। চামচ আছে। আরে সবাই খাই দিতে হয় এক চামচ করে, বেশি করে খাই দিতে। সকালবেলা এসে খাই যায়। আরে যেটুক পারি সেটুক খা। পরে কখন বিয়ে জানিস না। তোমার নামাজ পড়তে হবে? ঘুমাও কি যাও? নামাজ পড়তে। হ্যাঁ জানি না, নামাজ পড়ার মতন কিছু মুসলমানের মতন তো দাড়ি রোজা, করবে। রোজা। দাঁড়িয়ে বলি কাট। নারী গাছের মুখটা কত সুন্দর হ্যাঁ। পরিষ্কার, এটা দিয়ে পরিষ্কার থাকে। দুধ না না, মাঝে খান। এটা নিয়ে না, দইটা নিয়ে মাখাও। দইটা নিয়ে মাখাও, মিষ্টি মিষ্টি নিয়ে দেখবা এটা হলো কইলা তুমি ঠিক এলো। ভাইয়ের দধিমঙ্গলের পরে মাঝখানে দীর্ঘক্ষণ গ্যাপ নিয়ে একবারে ফিরে আসলাম স্নান টান সেরে রেডি হয়ে। এই দেখো, এখন আমরা সবাই মিলে করছি ব্রেকফাস্ট। এখানে সবাই রয়েছে, পুষ্প বৌদি, আমার বৌদি, পান্তু, আমার মা আর আমার হাজবেন্ড, দাদা এখনও কেউ আসেনি, ওরা এক্ষুনি চলে আসবে। আমরা এখন সকাল সকাল খাচ্ছি লুচি, আলু আর ফুলকপির রসা। খেতে খুব সুন্দর হয়েছিল। আর রান্নাবান্না ভাইয়ের বিয়ের প্রত্যেকটাই খুব ভালো লাগছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। তো সবাই তৃপ্তি করে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করেছি। আর এই দেখো, এখন বসে গেছে কাকু বৃদ্ধিতে। আর তার মধ্যে ব্যাপারটা কি হলো দেখো, কারেন্ট চলে গেছে। জানো তো, গতকাল রাত্রে আমাদের কারো ভালো ঘুম হয়নি, কারো না। কারণ কি, সবাই এটা খুব চিন্তার মধ্যে ছিলাম। এত বৃষ্টি হয়েছে কি বলবো, রীতিমতো কান্নাকাটির মতো অবস্থা আমাদের। মানে মনটা খুব খারাপ লাগছিল, কারণ যেখানে ভাইয়ের বিয়ের প্যান্ডেলটা করেছিল, তোমাদের কত ব্লগে দেখিয়েছিলাম না, সেইখানটায় পুরো জল জমে গেছিলো। তো অনেক কায়দা কানুন করে, অনেক খরচ করে সেখানে আবার সেটাকে ঠিকঠাক করা হলো কি, সেটা অন্য কোনো ব্লগে শেয়ার করবো, বৌভাতের ব্লগে, এখন না। তো যাই হোক, এই দেখো, এখন সবাই আমরা সকালেই সাজ সেজে নিয়েছি। আর আমি শুরুতেই বলেছিলাম যে একদম বেলায় বেলায় আমি সাজ চেঞ্জ করবো যতটুকু পারবো। তো স্নান টান সেরে আমি এই শাড়িটা পরেছি। এই শাড়িটা হচ্ছে এবার পুজোর শাড়ি, আমার ভাঙা হয়নি, আজকেই প্রথম ভাঙা হলো। আর দিয়েছে হচ্ছে আমার বড় মা। তোমরা তো সবাই জানো, আমি দেখিয়েছিলাম একটা ব্লগের মাধ্যমে যে তখন বড় মা দিয়েছিল আমাকে, তাই তো ভাবলাম ভাইয়ের বিয়ের দিনই এই শাড়িটা আমি ভাঙবো।
শাড়িটা ভীষণ সুন্দর, কমফোর্টেবল, তাই সকাল সকাল এটা পরে নিয়েছি। আর সবাই সাজুগুজু করছে, আমি গিয়ে মাঝখানে ডিস্টার্ব করছি, দেখাচ্ছি দেখো সবাই মেকআপ করছে। আসলে পেছনে লাগা বিয়ে বাড়ি, সবার সঙ্গে মজা করা, এটাই তো বিয়ে বাড়ি, তাই না বলো? আনন্দ করা। আর ইনি হচ্ছে আমার বড় বৌদির মা, আমাদের মাওই মা আর কি। তো যাই হোক, এখন সবাই সকাল সকাল হালকা হালকা সাজুগুজু করে রেডি হচ্ছে। একটু পরেই আবার সবাইকে পাঠিয়ে দেওয়া হবে আশীর্বাদ করার জন্যে। আর তারপরে তো ভাইকেও আশীর্বাদ করতে আসবে। আর তারপরে আমরা যাবো হচ্ছে জল সাজতে, তখন আবার অন্য শাড়ি পরবো। আর আমার এখন কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো বাইরেও সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, ক্যামেরাম্যান দাদারাও চলে আসলো, বাজনাও একটু পরে চলে আসবে। তো বাইরে বসে আছে, এরা সবাই আশীর্বাদ করতে যাবে। দেখো আমার বাবাকে, দেখো আমার ছোট্ট ছেলে বাবাকে কত সুন্দর লাগছে না ড্রেসটা পরে। এই ড্রেসটা তো কয়েকদিন আগে কেনা হলো, পাঞ্জাবি জহর কোট সঙ্গে ধুতি সেট আর কি, দাদা কিনে দিয়েছিল বাবাকে ভাইয়ের বিয়েতে পরার জন্যে। আর তার মাঝে আমাদের একে একে অনেক আত্মীয়রা আসতে শুরু করলো, আমার পিসিরা আরও সবাই একে একে আসতে শুরু করেছে। আর এখানে হচ্ছে বৃদ্ধি। তো কারেন্ট চলে গেছিলো দেখে একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে। আর আগেই বললাম কালকে এত বৃষ্টির জন্য না কারেন্ট বিশাল ডিস্টার্ব করছিল, মাঝে মাঝে যাচ্ছিলো, মাঝে মাঝে চলে আসছিলো। আর এখানে দেখো পান্তুবুড়ি সকালবেলা রেডি হয়েছে, আর ওরা একটা বনুকে পেয়ে গেছে। এই হচ্ছে আমাদের রাজাদার মেয়ে, মানে আমার পিসির ছেলের মেয়ে, দেখো পুচকু। আর ওই দেখো বৌদি, ওর বৌদিটার বিয়েতেও আমরা খুব আনন্দ করেছিলাম, কিন্তু তখন তো আর ভিডিও তুলতাম না, তাই আর ব্লগ শেয়ার করতে পারিনি। কিন্তু ওর বিয়েতেও আমরা খুব আনন্দ করেছিলাম, নিজেদের বাড়ি বিয়ে, বুঝতেই পারো সবই আনন্দের। চলে এসেছে আমাদের বাড়ির 3 জন, বাকি 3 জন। এটা কে? এটা কে? আমরা সব কিনলে? আমাকে কিনে দেওয়া হলো। ওয়াও, এবারটা পরপর নেই। হ্যাঁ এবার চল, বলছি চল। জানিস কাল বৌদি ফোনটা নিয়ে না, ছবি তুলবো। সবার তোলা হয়ে গেছে। ভালো আছো? শরীর ঠিক আছে? ও বলছে দাদা আসবে, আমি তো আসছি, সব দাঁড়াও। এই দেখো বসে যাওয়া হলো এখন হলুদ কোটার জন্যে। আর এই নিয়মটাও কিন্তু আমাদের রয়েছে, আমাদের প্রচুর নিয়ম রিচুয়ালস, বাঙালি বিয়ে মাত্রই প্রচুর নিয়ম হয়। তো আমাদের না দাদার বিয়ের সময় যেটা করা হয়েছিল, আমাদের গ্রামে তখন ছিলাম তো, তখন ঢেকিতে গিয়ে হলুদ কোটা হয়েছিল। কিন্তু এখন তো ঢেকি আর নেই, তাই এখানেই হাত দিয়ে হামানদির সাথেই হলুদটা কোটা হচ্ছে। আর আমার মা হলুদ করতে করতে হাঁপিয়ে গেছে। আসলে শক্ত শক্ত হলুদ তো বেশ সময় লাগে আর কি, অনেক সময় লাগে। তো এই হলুদটা কিন্তু পূজাকে পাঠানো হবে, আগে ভাইয়ের গায়ে ছোঁয়ানো হবে তারপরে। তো এর জন্যই এখন সবাই মিলে হলুদ করতে বসে গেছে, সব এওরা মিলে আর কি। আর পান্তুবুড়িকে দেখো কি সে উৎসাহ সহকারে দেখছে সব কিছু। আর ওখানে আমার বর কি করছে আর কি, দেখি কি করছে। ও কি প্রসাদ নিয়ে এসছে, বৃদ্ধির পরে কি দিতে হয় সে প্রসাদ সবাইকে সে সার্ভ করছে। বাহ বাহ, খুব ভালো। এই না হলে বাড়ির জামাই লেট করে এসছে, এসে কাজে লেগে গেছে। তুই পার্ক খাবি? এটা হচ্ছে আমাদের জুনিয়র রাজা। এই তুই কি রানী? রানী তো এটা, আর এটা ও রাজকন্যা। হ্যাঁ হ্যাঁ, এই তো রানী তো। ও বলছে এবার তো কি শোন, মানে কি হচ্ছে, এটা ভালো। আমি কি জানি না। মম বুনুকে আদর করে দাও, আদর করে দাও। ও বলছে দিটা ভালো। এটা আমার পুতুল, আমি চিনতে পারছি না। ওমা চুপ করে বসো। ওই পুতুলকে ওমা এটা ধরো তো। কি করবো বলো? এই শুভ্রর বউকে দেখছি না তো? নেই তো, হারিয়ে গেছে। আসেনি? না গো, হারিয়ে এই শুভ্রর বউ আসেনি আজকে? সরো মা, সরো, এখানে কি করছে? এখানে মহিলাদের বসতে, তুই পিছনে দাঁড়া। ওই যে ওখানে যাও। হ্যাঁ সে তো পাবে, সে সকালে 9টায়। গিলেছি না, মেথি চিনি, কিন্তু ওইটা কি? কি হবে? কি হবে? আর কি হবে বল? এই পুতুলটা কার? বর্ষাকাল না? ভালো হয়েছে সেটাই দেখো।
বর্ষাকালে বৃষ্টি হবে না কি বলো? ওই আর কি। ডাইরেক্ট বাড়ি যাবে তো, তাই না? হ্যাঁ ওই তো 8 নম্বরেই নামবে লজে যাবে না তো, বাড়ি যাবে তো? কেন লজে লজেই তো ওদের। ছাড়বার আগে দিতে হবে। কি এই সুব্রতার ছোট্ট বৌদি, ও না মানে কি জানো? এই বাবারা কি থেকে যাবে না ফিরে আসবে আজকে? থেকে যাবে বাবারা, ফিরে আসবে, চলে আসবে। গাড়ি এসে সাজাবে তো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ গাড়ি হ্যাঁ না সাজালে হবে না। কখন সাজাবে আর কখন কি করবে সেটাই। এটা খুব ভালো হলো কিন্তু একটাকে আসছে। ঠিক আছে তাহলে আচ্ছা আমাদের এই না থেকে ছেড়ে দাও। বাবা থেকে যাবে, বাবা তো বলছি আমি এখন ওই গাড়িটা কাটতেই ভালো লাগতো। ভাইয়ের বউকে মানে আমাদের পূজাকে আশীর্বাদ করার জন্য তো সবাই চলে গেল, গাড়ি করে, দেখতেই পারে তোমরা সবাই। আর সেই ফাঁকে যেটা হলো, পূজাদের বাড়ি থেকেও কিন্তু লোকজন চলে এসেছে ভাইকে আশীর্বাদ করার জন্য। না আগে আশীর্বাদটা হোক এখানে, তারপর এই জিতু জিতু এই দেখো এখানে শুরু হয়ে গেল ভাইয়ের আশীর্বাদ পর্ব। আর তার আগে বাজনাও চলে এসছে, দেখতেই পেলে। সেখানে বৌদি আর মা মিলে সমস্ত বরণ টরণ করে নিল। আর আমাদের বাড়িতে যখনই কোনো বিয়ে হয়েছে, মানে বৌদির বিয়ের পরে আর কি, বরণডালা বৌদি ধরেছে, মানে আমার বৌদি, বড় বউ তো তাই। তো সে বৌদি বরণ টরণ করে নিল বাজনালাদের। এখন ভাইয়ের আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো যাই হোক, অনেকে নিয়ম থাকে বিয়ের আগে আশীর্বাদ করা, কিন্তু আমাদের মধ্যে বিয়ের দিনই সবাই করে। তো সেটাই আর কি হচ্ছিল। ঠিক আছে।
আসতো নাহলে ছোট আসতো ইন্দ্র খুব মিষ্টি ভালো খায়। এতক্ষণ বোঝা যাচ্ছিল না। আর সকাল থেকে এখনো কিছু দেয়নি, এর মিষ্টিটা একটু বেশি দেওয়া হবে। সামনে থেকে বুঝতে পারছে না। হ্যাঁ, আপনাদের মধ্যে আর কেউ করবেন না? এদিকে আসুন। না দাও আমায় দাও। দাও মামা। মাথায় দুটো থাক, ঠিক আছে বলি, ওই মাথায় হাত দিও না, ওগুলো থাক মাথায়। তুই কাকাইয়ের কোলে উপরে বস। তাই দাও, তুমি দাও, তুমি আগে দাও, তারপর দেবো। তুমি আগে দাও, তুমি দাও দেবো খানি দাও। দাঁড়া মা কাকি দাও আগে তারপর না মা দিবি ঠিক আছে দাদা আছে কিছু চিন্তা নেই আমি ফ্যামিলি দাদা বল ও সেরা এটা। এবার বর্দা তুমি তুলবা বৌদি। মধ্যপ্রদেশ ঠিক আছে। আমাদের ফ্যামিলি কাকু বাইরে দিকে গেছে, বাইরের দিকে। আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এখন সবাই একটু ব্রেকফাস্ট করছে, দাদা আর হাজব্যান্ড মিলে। ওরা তো কেউ কিছু খায়নি, দীপানও কিছু খায়নি, তো এখন ওরা ব্রেকফাস্ট করছে। আর এরপরে কিন্তু আমরা রেডি হয়ে নেবো আরেক দফা
তারপর চলে যাবো জল ভরতে যাওয়ার জন্য। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানে এড করছি, সঙ্গে থাকো, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর কেমন লাগছে আমার ভাইয়ের বিয়ের ব্লগ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে।